মূল্যবান তফসিল পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনি কোরআন হাদিসের আলোকে আমাদের শ্রোতাদের সামনে ওয়াজ করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأسفل الملك وزمن الملك ورزق বাদশার মালিক রাত গভীর হয়ে গেল আল্লাহ রাস্তাঘাটের দরজা বন্ধ অফিস আদালতের দরজা বন্ধ মালিক রে আপনার রহমতের দরজা খালি খোলা আপনার মাহবুব বাংলাদেশ সঙ্গে লইয়া দোকানে হাত উঠাইলাম আল্লাহ আজকের মাহফিল কি কবুল করিয়া নেন এই মসজিদের উন্নতি করবে আজকের ওয়াজ মাহফিল মাহবুব গো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনার বান্দারা দান করেছে সিমেন্ট দান করেছে ইয়া আল্লাহ যারা যে নিয়তে দান করেছে তাদের নিয়তকে কবুল ও মঞ্জুর করিয়া নেন এখানে সবচাইতে বড় গুনাহগার হইলাম আমি আজকের মাহফিলের খাতিরে আমার গুনাহ আল্লাহ আপনি মাফ করিয়া দিন আল্লাহ জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে জানি না কার জীবনের শেষ দোয়া হয়ে যাবে আল্লাহ আপনি আমাদের হায়াতুন তৈবা দান করেন तमाम दुनियाয় অশান্তির আগুন জ্বলতেছে আল্লাহ আপনি तमाम দুনিয়া শান্তির ব্যবস্থা করিয়া দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আলহামদুলিল্লাহ নাজিরপুর বিলপাড়া খাপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল দিগার উলামা ইকরাম আমার ভাইজান আজকে মাহফিলের সভাপতি সাহেব হাফেজ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব এখন অনেক রাত হয়ে গেছে প্রায় 11টা পারে অল্প একটু আলোচনা তারপরে দোয়া করব আমরা এখানে যারা হাজির হয়েছি কাকে রাজি করার জন্য হয়েছি আল্লাহকে রাজি করার জন্য হয়েছি আল্লাহর ঘর মসজিদ সুন্দর করার জন্য আল্লাহর ঘর মসজিদ সুন্দর হবে আমরা আল্লাহকে আরামে ডাকবো আল্লাহর কাছে কাঁদাকাঁদি করব এই উসিলায় যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন এটাই তো আমাদের নিয়ত না আর কোনো নিয়ত আছে আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে কামিয়ার জন্য কবুল করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন ভাইরা আমরা এখানে রয়েছি 50 বছর আগে অনেকেই কিন্তু আমরা এখানে ছিলাম না আবার 50 বা 100 বছর পর আমরা এখানে যারা আছি মনে হয় কেউ থাকবো না এই মসজিদ যারা করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আজকে অন্ধকার কবরে চলে গেছে কি বল গেছে না চলে গেছে আমি আর আপনি কখন যেন চলে যাব এটা আমার আপনার জানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্যতম হায়াত আমাকে আর আপনাকে দিয়ে দুনিয়ায় পাঠাইছে আবার সতর্ক করে দিয়েছে কি খবরদার দুনিয়ার মহব্বতে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না রাখি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই মাত্র কেবল মাত্র আমি আমার বান্দা বান্দিকে আমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ায় পাঠাইলাম আসমান বানাইলাম আমার বান্দার জন্য জমিন বানাইলাম আমার বান্দার জন্য হাজার হাজার রকমের খাদ্য বানাইলাম আমার বান্দার জন্য আমার বান্দা আমার ইবাদত করবে আর আমার নিয়ামত খাইবে ভাইরা আমার বন্ধুরা আমার আজ তামাম দুনিয়ায় এত অশান্তি কেন এই অশান্তির পিছনে একটা কারণ আছে আছে না আছে রবের সঙ্গে এই বান্দার কোনো সম্পর্ক নাই খালি এই দেশ আমি দখল করব এ দেশ আমি দখল করব এটা আমার ওইটা আমার এই আমার করতে করতে তাম দুনিয়া ধ্বংসের দিকে তাই আমার বন্ধুরা আমার আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা আদর্শ রেখে গেছেন আল্লাহর নবীর সুন্নাত
আল্লাহ নবী যা করেছে আমরা তা কিন্তু করতে পারবো না। আর অনেক ব্যাপারে আমাদের সেটা আমাদের উপরে সুন্নাতও কিন্তু না। আল্লাহ রসুল যা করেছেন, আল্লাহ রসুল দিনের পর দিন না খায় থাকেছেন, আমাদের জন্য কিন্তু না খেয়ে থাকা সম্ভব না। এখন যদি আমি বলি আল্লাহ রসুল যা করেছে আমরাও তাই করবো, তাহলে আল্লাহ রসুল 4 দিন 5 দিন পর্যন্ত পেটে কাপড় বাঁধেছেন, আমার আপনারও 4 দিন 5 দিন পর্যন্ত পেটে কাপড় বাঁধা লাগবে। কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ নবীর বাসায় আমার ঘরে 1 দিন 2 দিন 3 দিন এমনকি 7 দিন 5 দিন পর্যন্ত 1 মাস পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে না। তাই না আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী খুব ক্ষুধা পেয়েছেন, বাড়ির থেকে বাহির হইলেন, চিন্তা করলেন ফাতেমার বাড়িতে যাই, বাবা যদি মেয়ের বাসায় যায়, মেয়ে যতটুকু সম্ভব বাবারে খেদমত করার চেষ্টা করে। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী ফাতেমার ঘরের গেটের কাছে এসে সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ফাতেমা, তোমার ঘরের দরজাটা খোলো। ফাতেমা জবাব দেয় না, 1 বার 2 বার 3 বার পর্যন্ত সালাম দিল। ফাতেমা গেটের কাছে আসিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলতেছেন, আব্বা গো, আমি ঘরে আমার গেটের দরজা খুলবো, খুলিয়া আপনার সামনে দাঁড়াইবো, আপনার সামনে দাঁড়ানোর মতন আমার শত ঢাকার মতন কোনো কাপড় না। যদি আপনার পাগড়ি বা রুমাল থাকে গেটের উপর দিয়ে আমারে দেন। ও আমার মারা, ও আমার বোনেরা, আজ আমার আলমারিতে কত কাপড়, আমার আলমারি ভরা কত কাপড়, কত চাদর, কত গরমের সেট, আর আমার আপনার বাড়ির আশেপাশে কত মানুষ, একটা গরম কাপড়ের ব্যবস্থা নাই। ও আমার মারা, আল্লাহু আকবার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে রুমাল ছিল, রুমাল যখন গেটের উপর দিয়ে দিলেন, ফাতেমা রুমাল কিনে এমন করিয়া আল্লাহু আকবার গেটের দরজা খানে খুলিয়া দিল। দিয়ে বাবা আর মেয়ে এক জায়গায় বসে, এবার ফাতেমা আল্লাহ রসুলের মুখের দিকে তাকায়, দেখে আল্লাহ নবীর 2টা ঠোঁট শুকায় গেছে, আল্লাহ নবীর চোখটা গর্তের মধ্যে চলিয়া গেছে, বারবার ঠোঁট ছাড়তেছেন, ঠোঁটে কোনো লালা নাই। ও আল্লাহর বান্দারা, ও আমার মা ও বোনেরা, যে নবী শাফাআত না করলে কোন মানুষ জান্নাতে যাবে না, যে নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না। ও আমার মারা, কেমন অবস্থায়? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ফাতেমা রে, তোমার বাড়ির কি অবস্থা? ফাতেমা ফুপায়া ফুপায়া কান্দে আর বলে, আব্বা যান, আজ 4টি দিন হলো আমার বাড়িতে কোনো রান্না হয় না। বলে, হাসান আর হুসাইন কই? বলে, আপনার বারবার আমার কাছে খাবার চাই, আমি খাবার দিতে পারি না। ওরা 2 ভাই আমার উপরে রাগ করিয়া অভিমান করিয়া বাড়ির থেকে বাইরে হইয়া গেছে। এমন অবস্থায় আল্লাহু আকবার, এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমরা ওই নবীর উম্মত,
কিয়ামতের ময়দানে যদি আমার নবী জিজ্ঞেস করে আমার উম্মতেরা আমি তোমাদের জন্য কত কষ্ট করলাম, আমি একদিন না 2 দিন না 4 দিন 5 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধলাম, আমি তারপরও তোমাদের কথা ভুলতে পারি নাই, আমার এই কষ্টের দিনের উপরে তোমরা কতটুকু আমল করেছো জবাব দাও। আল্লাহর বান্দারা আমরা মনে হয় কেউ জবাব দিতে পারবো না। তাই আমার বন্ধুরা আমার আল্লাহু আকবার, এইবার আল্লাহ নবী যে দেখেন মরুভূমির প্রান্তরে হাসান আর হুসাইন 2 ভাই, এক ভাই আর এক ভাইয়ের গলা জড়াইয়া উত্তপ্ত রোদের মধ্যে বালির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ নবী বলে ভাইয়া আর রাগ করিও না, চলো এই ময়দান থেকে বাড়িতে চলো। হাসান আর হুসাইন কান্দার বলে নানু গো আপনার মেয়ে ধরে আমাদের মারছে, আমরা বাড়িতে যাইব না। নানার কাছে নাতি ছেলে পেলে বলতেই পারে আপনার মেয়ে শুধু আমাদের মারে, বলে না বলে? নানা তখন বলে মা গো ওদের গায়ে হাত দিও না, ওদের মারিও না। আল্লাহ নবী নাতিদেরকে কত ভালোবাসছে। আল্লাহ নবী নামাজ আদায় করে রুকু সিজদা দিয়েছে, এক ভাই পিঠির উপরে চড়িয়া মুখের দাড়ি ধরিয়া বলছে আমার ঘোড়া, নানারে ঘোড়া বানাইছে, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রুকু সিজদায় রইছে, জিবরাইল আমিন আলাইহিস সালাম আসিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাড়াতাড়ি করিয়া আপনি রুকু থেকে উঠবেন না, এই অবস্থা আমার আল্লাহর কাছে অনেক পছন্দ। আমার ভাইরা লালা নানি নাতি ছেলেদেরকে যে কত আদর করে, ভাইরা আমার বন্ধুরা আমার এমন অবস্থায় হাসান হুসাইন ফাতেমা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কথাবার্তা বলতেছেন। আলীর অপেক্ষা আছে, আলী মনে হয় আজকে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে। এবার আলী যখন আসলো বাড়িতে ঢোকার আগে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমরা একটা জিনিসের উপরে আমল করব, সালাম ছাড়া কেউ বাড়িতে ঢুকবো না। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার করে হাত জাগায়। বাজান রে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন কোথায় থেকে বাড়িতে রওনা দেয়, বাড়িতে রওনা দেওয়ার সাথে সাথে আরে তার সঙ্গে একদল শয়তান থাকে আর আরেক দল ফেরেশতাও থাকে। যখন আল্লাহর বান্দা ওই বাড়ির মধ্যে ঢোকার আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই সালাম যখন দেয় ফেরেশতা তখন এই সালামের আগে আগে ফেরেশতারা বাড়ির মধ্যে ঢুকিয়া পড়ে। সবাই বলেন সুবহানাল্লাহ। শয়তান চুল আঁচড়াতে আঁচড়াতে চুলগুলো ছিঁড়তে ছিঁড়তে চলে যায় আর বলে চেয়েছিলাম এই বাড়িতে অশান্তি লাগাইবো, এই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগাবো, ঝগড়া লাগাবো। এমন একটা মন্ত্র পড়লো, এই মন্ত্রের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো লাগবেই না, আল্লাহ তাদের মধ্যে শান্তি রহমত আরো বরকত নাজিল করলো। আমরা সালাম দিয়ে ঢুকি না ভাই, বাড়িতে যখনই সালাম দেওয়া হয় শয়তান তখন আর ওই ব্যক্তির সাথে বাড়ির মধ্যে ঢুকতে পারে না, আল্লাহ রহমতের ফেরেশতারা ঢুকে। যাই হোক ভাইরা, রাত গভীর হইয়া গেছে, এমন অবস্থায় আলী খালি খালি আসলো। এবার আলী যখন বাড়ির মধ্যে ঢুকলো, ফাতেমা আলীর কানে কানে কি যেন বললো, একটা কথাই বলছে, স্বামী গো আব্বা অনেক দিন আগ পর্যন্ত আমাদের বাসায় আসছে, কিছুই খাইতে দিতে পারি না, আপনি খালি খালি আইছেন কিছুই নাই। এবার আলী বলে বেচার মতন কি কোনো কিছু আছে কিনা? এবার ফাতেমা বলেন স্বামী গো
আপনার সঙ্গে যখন আমার বাবা বিবাহ দিয়েছিল, একটা কম্বল দিয়েছিল, কম্বলটা তার পুরাতন হয়ে গেছে, মাঝে মধ্যে ছিঁড়ে গেছে, ওই কম্বল খান ছাড়া আর কোনো কিছুই নাই। বলে ফাতেমা রে, কম্বল খান দাও। এইবার ফাতেমার কম্বল বিক্রি করার জন্য আলী বাজারের দিকে রওনা দেয়। বাজারের দিকে যায়, আল্লাহু আকবার, এদিকে ওদিকে ছোটাছুটি করছে আল্লাহর বান্দারা। এক ইহুদি বলতেছে, আলী তুমি এত পেরেশান কেন, তুমি খালি ছোটাছুটি করছো কেন? আলী বলে, জানেন না আমার বাড়িতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার বাসার মেহমান, আর তাকে আমি মেহমানদারি করতে পারি নাই। বাড়িতে বিক্রয় করার মতন কিছুই নাই। আমার ফাতেমার ব্যবহারিত এই চাদরখানা আমি বিক্রয় করার জন্য আসছি। ইহুদি বলল, আলী রে, এই চাদর বিক্রয় করা লাগবে না, তোমার কয় টাকার দরকার আমার কাছে বলো, আমি তোমার টাকা দিয়ে দেব। আলী বলে, না না, তোমার ঋণ যদি আমি শোধ করার আগেই মারা যাই, তুমি আমারে মাফ করবা না। আমি চাই না আমি তোমার কাছে ঋণ হইয়া কবরে যাই। আমি পুরাতন চাদরখানায় বিক্রয় করবো, তাতে যে কয় দিরহাম হয় সেটাই হবে। আরে তুমি কয় দিরহাম চাও? বলে 6 দিরহাম। বলে, আলী রেতে চাদর খান দে। ফাতেমার চাদর ইহুদি সুন্দর করিয়া যত্ন করিয়া মুহাব্বতের সঙ্গে ভাঁজ করিয়া 6 টাকা দিয়া এবার ইহুদি বাড়িতে চলিয়া যায় আল্লাহর বান্দা। আল্লাহ ওই চাদরের উসিলায় ইহুদিকে হিদায়েত করবে, বলেন সুবহানাল্লাহ। এবার আলী 6 টাকা নিয়ে জোরে জোরে সামনের দিকে আগাইতেছে। এমন অবস্থায় রাস্তার পাশে করুণ কণ্ঠে ছেলেদের কান্নার আওয়াজ আসতেছে, আর বলে, মা গো, আজ যদি আমাদের খাবার না দাও আমরা সবাই মারা যাব। ও মা, আব্বা নাই, আব্বা কোথায় থেকে আমাদেরকে কর্জ করে আনি খাওয়াইবে? আব্বা নাই দুনিয়া। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলিয়া গেল রে মা, আর আমাদের শক্তি নাই, আমাদের গালেও কোনো লালা নাই। এই কথাটা আলীর কানে যখন এই আওয়াজটা গেল, আলী তখন ওই বাড়িতে একটু যখন আপনার ফুকসি মারিয়া দেখলো, দেখে কয়েকটা সন্তান, আল্লাহু আকবার, মা বসিয়া রয়েছে, মার চতুর্দিকে ছেলেগুলো শোয়া অবস্থায়। এবার আলী চিন্তা করলো, আল্লাহ তো ব্যবসা করার কথা বলছে, তাহলে আমি কি দিয়ে ব্যবসা করব? আমার ঘরে নবী রয়েছে, তাও 4-5 দিন খাই নাই। হাসান হুসাইনের গালে একটা খেজুরও আমি 5 দিনের মধ্যে দিতে পারি নাই, কি করব? আর যে অবস্থা, যাক আল্লাহ রাসূল বলেছে, যার শেষ সম্বলটুকু আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক হালাল ভাবে রিজিকের ব্যবস্থা হইয়া যায়। আমি দিলাম আল্লাহর ওয়াস্তে 6 টাকা দিছে। কয় টাকা? 6 টাকা দান করিয়া বলছে, আপনার প্রয়োজন মিটান। এবার আলীর মনের মধ্যে জল্পনা শুরু হইয়া গেল। ঝুলা ফাঁকা, হাসান আর হুসাইন রাস্তার দিকে চেয়ে আছে, আব্বা আমাদের জন্য খাবার আনবেন। আমি কি জবাব দেব? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, তার একটু মেহমানদারি করা লাগবে। বাবা যদি মেয়ের বাসায় যায়, মেয়ে যে বাবারে কি খাওয়াইবে, মেয়ে পাগল হইয়া যায়। আল্লাহ নবী বলে, খবরদার তোমরা মেয়ের বাবারে গালি দিবে না, আমি রাসূল 4টি মেয়ের বাবা। এ ভাইরা, রাত গভীর হইয়া গেল, কি ওয়াজ করব রে বাজার?
কথার সঙ্গে আর একটা কথা আসিয়া গেল, না বললেই না। আল্লাহু আকবার। নবীর জামানায় এক সাহাবীর খালি মেয়ে হয়, খালি মেয়ে হয়, ছেলের আশায় সন্তান নেয়, তাও আবার মেয়ে হইয়া যায়। এমন করতে করতে 6টা মেয়ে হয়েছে, আবার 7 নম্বর মেয়ে বিবি তার গর্ভবতী হয়েছে। এইবার ছেলে আর ছেলের মা যুক্তি করে, মা গো, বিবির তো ডেলিভারি শুরু হয়ে যাবে, ওমা কি করা যায়? সন্তানের আশায় আর ছেলের আশায় সন্তান নিয়ে হয়ে যায় মেয়ে। এবার কি করা যায়? এবার মেয়ের ওই ছেলের বাবা আল্লাহু আকবার, ছেলের মা বলে ঠিক আছে, সাউনের সঙ্গে আমি যোগাযোগ করব, যদি মেয়ে সন্তান হয় তারে রাতের অন্ধকারে তারে গলা টিফিন দিয়ে মেরে ফেলতে হবে, আর যদি সন্তান ছেলে হয় তাহলে তারে মারা যাবে না। আল্লাহর রহমতের দরজা খুলিয়া গেছে, রাত গভীর হয়, আর প্রসব হয় না, ডেলিভারি হয় না। এমন অবস্থায় এবার ওই মহিলার স্বামী বলে, মা গো, আমি আর জাগনা থাকতে পারি না, আমি যাই শুইলাম। মা তুমি পাহারা দাও। এই কয়েক ঘুমটা যাইতে না যাইতে মার চোখে ঘুম আসিয়া গেছে। এবার সামনে আল্লাহর বান্দারা এমন অবস্থায় ওই মেয়ের বাবা স্বপ্ন দেখা শুরু করলেন যে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারা তার হাতে পায়ে শিকল লাগায়া জাহান্নামের দরজা দিয়ে রওনা হয়ে যায়। এমন অবস্থায় জাহান্নামের 7টা দরজা। এইবার ওই লোক স্বপ্ন দেখতেছেন, প্রথম দরজা যখন আমাকে ঢোকাবে, এইবার আমি দেখলাম প্রথম দরজায় আমার বড় মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দরজা যে আসতে দেব না, আমার বাবা আমাদের বড় কষ্ট করিয়া মানুষ করছে। ফেরেশতারা ওই দরজাতে ঢোকাতে পারলো না। দ্বিতীয় দরজায় গেলেন, জায়গাকে 2 নম্বর মেয়ে, তৃতীয় দরজা 3 নম্বর, চতুর্থ 4 নম্বর, পঞ্চমে 5 নম্বর, ষষ্ঠ 6 নম্বর পর্যন্ত গেছে। এমন অবস্থায় ঘুম ভাঙিয়া গেছে, কোন দরজায় দিয়ে জাহান্নামে ঢোকানো সম্ভব হয় না। ঘুমের মধ্যে ওই লোকটা চিৎকার মারে কাঁদছে, মা গো, ও মা, দেখো তো আমার কোন সন্তান হয়েছে। এইবার যায় দেখে আল্লাহ তারে আবার মেয়ে সন্তান দান করছে। এইবার মা ডাক দেয়, বাবা তুই চিৎকার দিয়ে কাঁদলি কেন? বলে, মা গো, আমি স্বপ্ন দেখলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমার ফেরেশতারা প্রথম জাহান্নামের দরজা ঢোকাবে পারে নাই আমার বড় মেয়ে। এই ঘটনা যখন বিবরণ দিল, মা চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, বাবা, মেয়ে দেখি তুমি বেজার হইছো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই স্বপ্ন দেখাইছি। আল্লাহ রাসূল বলেন, যা 3টি মেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 3টি জান্নাত নির্ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বাগানরে আমার, যাই হোক, এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন অবস্থায় ওই চাদর যখন বিক্রয় হইয়া গেল, আল্লাহু আকবার, আলী দান করিয়া দিল। এই কথা কল্পনা করতে করতে যায়, এইবার আমি বাজার সদাই কি দিয়া করব। এমন অবস্থায় একজন বেদুইন এত সুন্দর একটা লাল টকটকা উট নিয়ে রশি ধরিয়া দাঁড়িয়ে রইছে। আলী যায়, উটের কাছে যায়, বলতেছে, ভাই এত সুন্দর উট তুমি কোথায় পাইছো? এবার ওই লোক বলে, আলী রে, তুমি উট কি কিনবা? বলে, ভাই আমি উট কিনবো, আমার কাছে কোনো টাকা নাই। বলে, আলী রে, তোমার যে উট দেখে পছন্দ হয় তাহলে আমি তোমার কাছে বাকিতেই বিক্রয় করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলে উটের দাম কত? 100 দিরহাম। আলী আর একটা কথা শোনো, এই উট যখন বিক্রয় করবা আগে কিন্তু আমার টাকাটা দিয়ে দিতে হবে। আলী বললেন ঠিক আছে। লাল টকটকা উট, আমাদের দেশের দেশাল ষাঁড় গরু যেমন প্রিয়, মানুষ বারবার ওই গরুটার কাছে যায়, টাকায় কুরবানি দিতে চায়। ভাই এমন অবস্থায় তৎকালীন যুগ পছন্দের একটা ব্যাপার স্যাপার ছিল, কি কোন আছে না আছে? এমন অবস্থায় ওই দড়ি নিয়ে কয়েক কদম আগাইছে। কোথায় থেকে যেন আরেকজন অপরিচিত লোক এসে বলতেছে, ভাই আপনার এই উটটা কি বিক্রয় করবেন? তো বলছে হ্যাঁ, উটটা বিক্রয় করবো। তোমার উটের দাম কত? বলে আমি 100 দিরহাম দিয়ে কিনেছি। বলে ভাই যদি তুমি আমার কাছে বেচো তাহলে উটটা তোমাকে 160 দিরহাম দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দাম করেছে কয় টাকা? আগে দাম ওই চাদর, ফাতেমার চাদরটা বিক্রি হয়েছে কয় টাকা? ওই 6 টাকায় দিতেছে। উটটা কিনেছে কয় টাকা দিয়ে? মিথ্যা নাই, আল্লাহ ব্যবসাকে হালাল বলেছে, সুদকে হারাম বলেছে। ভাইরা এই সুদের টাকা জেলের মধ্যে ঢুকবে, ওটার কামও শেষ করে দিবে। কথা বলেন ঠিক না বেশি? আর ব্যবসা যে যত ছোটই করুক ওটাই দিক বরকত হয়। অনেক দিতে ছোট ব্যবসা করতে করতে এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক। এইরকম ঘটনা আমাদের দেশে আছে না আছে? ভাইরা এমন অবস্থায় 160 দিরহাম বিক্রয় করলো। এইবার যার থেকে উটটা কিনেছে ওই ব্যক্তি আসিয়া বলে, আলী আমার টাকাটা দাও। টাকাটা দিয়ে দিল। এইবার 60 টাকা বেশি, অনেক সদাই করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো। ভাইরা আমার বন্ধুরা, আমার এমন অবস্থায় অনেক সদাই নিয়ে যখন বাড়িতে যায়, ফাতেমা চিন্তা করলো যে আমার পুরাতন চাদর বিক্রি করার টাকা দিয়ে এত মাল হইতে পারে না। এইবার স্বামীর জিজ্ঞাসা করে, তুমি বাকি টাকা কোথায় পেয়েছো? এই সমস্ত কথা যদি তুমি আমার কাছে না বলো, এই সদাই আমি গ্রহণ করব না। এবার বলেন কেমন আলী আর কেমন ফাতেমা আর কেমন ছিল আমার আপনার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার ফাতেমা আর আলী যায় আর আল্লাহর নবী মিষ্টি মিষ্টি হাসি দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার মারা, ও আমার বোনেরা, ও আমার যুবক ভাইরা, আজ আমি আর আপনি আমার মাওলারে ভুলিয়া গেলাম। আজ আমার আপনার মালিকরে ভুলিয়া যাওয়ার কারণে আজকে আমার ঘরে শান্তি নাই, আজ আমাদের সমাজেও শান্তি নাই, আজ আমাদের দেশেও শান্তি নাই, আজ কোথায়ও শান্তি নাই। আর মালিক এই আমি আর আপনি যখন আমার মালিকের সঙ্গে সম্পর্ক করব, মালিক যখন রহমতের নজর নিয়ে আমার দিকে তাকাইবে, তখন শান্তি আর শান্তি। আমার বন্ধুরা, আমার আল্লাহু আকবার। এমন অবস্থায় আল্লাহর নবী বলতেছেন, আলী রে তুমি যে প্রথমে আল্লাহু আকবার উটটা কিনেছো তারে কি তুমি চেনো? বলে আমি চিনি না। বলে উনি হচ্ছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলী তুমি যার কাছে উটটা বিক্রয় করেছো তারে কি তুমি চেনো? বলে না। বলে উনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে আলী রে এই উটটা কোথাকার এটা কি তুমি জানো? বলে না, আল্লাহু আলাম, আমি কিছুই জানি না, আল্লাহ ভালো জানে। এইবার বলতেছেন, আলী রে এই উটটা আমার ফাতেমার জান্নাতি বাহন। তুমি যখন তোমার শেষ সম্বল দিয়া মাওলার সঙ্গে ব্যবসা করছো, আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমার সঙ্গে নিষ্ফেলা করে নাই। ওই জান্নাতি বাহন ফাতেমার এইটা তোমার হালাল উপার্জন। ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ এই জন্য আমার আর আপনার আল্লাহর সঙ্গে ব্যবসা করা লাগবে। ভাইরা আমার মসজিদ, এই মসজিদে আমার কেউ মাছের ময়দানে মুসিবতের দিনে কুল্লু মান আলাইহা ফান।
ইয়া জিল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। আল্লাহর ঘর মসজিদ যে বলা হবে, মসজিদ তুমি কেন মাটির সঙ্গে মেশো না? এই মসজিদের জবান খুলিয়া যাবে। এই মসজিদ বলবে, মালিক রে, আমার মধ্যে আসিয়া যারা তোমারে ডাকছে, আমার মধ্যে ঢুকিয়া যারা তোমার কুদরতি পায় সিজদা লাগাইছে, আমার মধ্যে আসিয়া যারা তোমার দরবারে দোকানে হাত উঠাইয়া কাঁদছে, আল্লাহ তারা এখনো জান্নাতে যায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মসজিদের সুপারিশ কবুল হইয়া যাবে। মসজিদের সুপারিশ কবুল হওয়ার পরে আল্লাহ বলবে, যাও তোমার সুপারিশ কবুল করলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এই জন্য আমার আপনার ঈমানকে খালেস করা লাগবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার আল্লাহ রাসূল বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর গজব শুরু হইয়া গেছে। আল্লাহু আকবার। এই দেখেন, বর্তমান আজ কয়েকদিন হলো মক্কা মদিনায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খানায় কাওয়া পর্যন্ত পানি ঢুকিয়া গেছে। এই আল্লাহর বান্দারা, এটা একটু চিন্তা ভাবনা করার দরকার। আল্লাহু আকবার। আমার ভাই মক্কাতে হয়েছে, ওনার কাজ খালি হাজীদের সেবা যত্ন করা। ওনারও নিজের একটা গাড়ি আছে, গাড়ি পানির উপর দিয়ে, আল্লাহু আকবার, গাড়ির উপর দিয়ে পানি চলিয়া যাইতেছে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কত সতর্ক জারি করলো আল্লাহ। আল্লাহ পাকের ধরা কঠিন ধরা। আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা কঠিন ধরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকাকে ধরছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ 5 দিন হলে এই দাবানল শুরু হয়েছে। আর সব চাইতে বড় ভালো জায়গা, সব চাইতে কোটিপতিরা বসবাস করতো। কারণ আপনার নায়কের বাড়ি ছিল। আর যে লোক বলেছিল ফিলিস্তিনকে জাহান্নামে পরিণত করা হবে, গাজাকে জ্বালায় পোড়ায় দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা মুহূর্তের মধ্যে বাড়ি ঘর কোথায়, এ আগুন তো নেবে না। আগুন খালি জ্বলছে জ্বলছে। এ আগুনের মতন হইয়া গেছে, এক বাড়ি থেকে আর এক বাড়ি, আর এক বাড়ি থেকে আর এক বাড়ি। ভাইরা, ওইখানে একজন মুসলমানের বাড়ি ছিল। এই মুসলমানের বাড়িতে আমার আল্লাহ আগুন লাগাই নাই। মুসলমানের বাড়িটা রয়েছে। ভাইরা, আল্লাহ একজন আছে না আছে? ওই আল্লাহকে ভয় করে তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আল্লাহু আকবার। ফিলিস্তিনের দিকে তাকাও। আল্লাহু আকবার। এ ফিলিস্তিনে কাপড়ের কাপড় পর্যন্ত নাই। আমার বন্ধুরা আমার, কত শিশু আজকে শহীদ হইয়া গেল, কত মা বোন শহীদ হইয়া গেল, কত পরিবার শহীদ হইয়া গেল। আমার বন্ধুরা আমার, আল্লাহ, এই যে জো বাইডেন, এই ইসরায়েলের পক্ষে হাজার হাজার না কোটি কোটি মার্কিন মিলিয়ন ডলারের অস্ত্র ইসরায়েলকে দিয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন খেল শুরু করিয়া দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহ। আরে যখন ইসলামের জয় হবে, দ্বীনের জয় হবে, ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহ যখন সাহায্য করবে, নাসরুল্লাহ ওয়াল ফাতহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। এবার আমার বন্ধুরা আমার, ওয়ালাইকাল্লাহ ইয়াদখুলুন, মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আরে বেদাতিরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমান হওয়া শুরু করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বড় বড় ধনী ধনী মানুষেরা মুসলমান হইতেছে। আল্লাহর কোরআন যা বলছে তা হবে হবে। আল্লাহু আকবার। তামাম দুনিয়া মুসলমানের মুষ্টির মধ্যে আসবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর এমন মদত শুরু হইয়া গেছে। আরে যে আগুনে হেলিকপ্টারও নিবাচ্ছে না। ভাইরা আমার, আরে ফায়ার সার্ভিস যারা আছে
ওনারা আসি আসতেছে আর পারতেছে না ভাইরা। এমন 1,80,000 লোককে হেঁটায় নেওয়া হয়েছে, 11 জন পর্যন্ত মরেছে। কখনো আগুনের আল্লাহু আকবার 120 কিলো, আবার 70 কিলো, আবার 115 কিলো বেগে আগুন ছড়াইতেছে। আমার আল্লাহর শক্তি আছে না আছে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা মায়াকুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলবে হওয়া হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আরে ধ্বংস ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার যুবকেরা একটু ফেরো, আমার মাওলার মহব্বত করো। এই মাওলাকে মহব্বত করার মাধ্যম মসজিদ। আল্লাহু আকবার। মসজিদের দিকে তাকাও, মওতের কথা স্মরণ করো। বাবা, তোমার মতন কত যুবক দুনিয়া থেকে চলিয়া গেল, আর তার ছেলে রয়েছে, বিবি রয়েছে। আল্লাহু আকবার। আমার মারা, ও আমার মারা, তোমরা একটু ফেরো। ও মা গো, তোমার মতন সুন্দরী কত মহিলা কবরে চলিয়া গেল, আর তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো চিহ্নও নাই। এই জন্য আমার আপনারা অন্ধকার কবরে চলিয়া যাওয়াই লাগবে। এই জন্য বাবা, এখন তওবা আমরা করব, এখন তওবা করে মুনাজাত করব বাবা। আল্লাহু আকবার। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যারা আল্লাহু আকবার, আল্লাহ রাসূল আল্লাহ বলেন তাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন তোমরা কি করবা, মুসলমান হইয়া যাবা, ইসলামের মধ্যে ঢুকবা, তোমরা তোমাদের পূর্বে যে গুনাহ করছো, ওই গুনার জন্য তোমরা কি করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করো। আল্লাহু আকবার। ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, তওবা কবুল করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রাত গভীর হইয়া গেল। ও ভাই, ও আমার যুবকরা, এখন মুনাজাতের দিকে যাইবো। আল্লাহু আকবার। এখনো সময় আছে বাবা, 5 মিনিট 10 মিনিটের মধ্যে যদি কেউ পারো, আমার হাতে যদি কেউ কিছু দিতে চাও, আমি আপনাদের জন্য দোয়া করব। কালকে আমার মাহফিল ভাঙা বাড়ি রয়েছে, আল্লাহ শানিক দিয়া রয়েছে। ভাইরা, এই জন্য কেউ কি আছেন, আমার হাতে কিছু টাকা, 550 1000 টাকা, এক ব্যাগ সিমেন্ট 5 মিনিটের মধ্যে আল্লাহু আকবার, কেউ যদি দেওয়ার ইচ্ছা হয়, আল্লাহর কাছে দোয়া করব। এখন আল্লাহর রহমতের দরজা খোলা, আর আপনারা অনেক দান করছেন। আল্লাহু আকবার। আপনারা অনেক টাকা দান করছেন, আরো আপনারা দান করবেন। এই জন্য আমার জন্য দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার নিয়ত করতে কারা কারা পারি? আল্লাহু আকবার। ও মাবুদ গো, রাত গভীর হইয়া গেছে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতে আদায় করার তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আসো আপনারা, এখনই ইনশাআল্লাহ আমরা মুনাজাতের দিকে যাব। আব্দুল্লাহ আছে 2 ব্যাগ সিমেন্ট, আব্দুল্লাহ 2 ব্যাগ সিমেন্ট 200 টাকা। আর 200 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ আব্দুল্লাহর এই 2 ব্যাগ সিমেন্ট আর 200 টাকাকে কবুল করে নাও।